গ্রামের নাম খাসপুর। ছোট্ট একটা গ্রাম। চারপাশে সবুজ মাঠ, তাল গাছ আর পুকুরে পদ্ম ফুটে আছে। সেই গ্রামেই থাকে একটা দরিদ্র পরিবার, বাবা মদন, মা লীলা ও তাদের ছেলে শুভ। মদন মাটি কাটে দিনমজুর। সকালে বেরোয়, সন্ধ্যায় ফেরে ক্লান্ত দেহে। লীলা অন্যের বাড়িতে কাজ করে। সংসারে টাকার অভাব চিরকাল। তবু এই দারিদ্র্যের মধ্যেও তাদের একটা স্বপ্ন ছিল, শুভ যেন পড়াশোনা করে মানুষ হয়। শুভ ছিল শান্ত ভদ্র, আর চোখে ছিল এক অদ্ভুত আলো। স্কুলে যেতে খুব ভালোবাসতো সে। পুরনো স্কুল ব্যাগ, ছেঁড়া জামা আর বাবার কেনা একমাত্র পেন্সিল, ওটাই ছিল তার সোনার সম্পদ। একদিন স্কুলে শিক্ষক বললেন, আগামী সপ্তাহে বড় পরীক্ষাটা হবে, সবাই প্রস্তুতি নাও। শুভর চোখে ঝিলিক পড়ল। বাড়ি ফিরে দেখলো বাবা আজ খুব চিন্তিত। শুভ জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? বাবা বললেন, আজ কাজ পাইনি, কালও না পেলে তোমার টিফিনের টাকা দিতে পারবো না। শুভ কিছু বলল না, শুধু শান্তভাবে নিজের খাতাটা বন্ধ করলো। তারপর পরদিন সকালে উঠে বাড়ির সামনে বসে পুরনো কাগজ, বোতল কুড়াতে শুরু করলো। গ্রামের লোক হেসে পড়ল, এই ছেলেটা আবার কি করছে? কিন্তু শুভর মনে তখন একটা ভাবনা, যদি আমি আজ একটু কষ্ট করি, তাহলে কাল পড়তে পারবো, মা বাবার মুখে হাসি থাকবে। সন্ধ্যাবেলা সেই পুরনো জিনিসগুলো বিক্রি করে সে সামান্য কিছু টাকা পেল। সেই টাকা দিয়ে সে কিনলো নিজের টিফিন আর একটা নতুন খাতা। সেই দিন শুভ খাতাটা খুলে লিখল, আমার স্বপ্ন বড় হয়ে শিক্ষক হব। দিন যায়, মাস যায়, শুভর পরিশ্রম বাড়ে। দিনের স্কুল, রাতে পড়া, মাঝে মাঝে বাড়ির আলো না থাকলে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে পড়তো সে। বৃষ্টি হলেও ঠান্ডা হলেও থামতো না সে। একদিন গ্রামে মেলা বসেছে, বন্ধুরা সবাই ঘুরতে গেল, কিন্তু শুভ গেল না। মা বলল, যা না বাবা, তোরা ঘুরে আয়। শুভ হাসলো, না মা, আমি আজকে অঙ্কটা ভালোভাবে শেষ করব। বছর ঘুরে পরীক্ষা এলো। শুভর পড়া দেখে সবাই অবাক। ফল বেরোলো, শুভ প্রথম হলো। স্কুলের হেডমাস্টার তার মাথায় হাত রেখে বললেন, বাবা তুই একদিন বড় মানুষ হবি, শিক্ষার আলো তোর মতো ছেলেদের মাধ্যমেই ছড়াবে। মা বাবা চোখ ভেজালো আনন্দে। শুভ চুপচাপ বলল, বাবা আমি পড়বো, অনেক পড়বো, একদিন তোমাদের গর্ব হব। বছরের পর বছর কেটে গেল। শুভ এখন সেই গ্রামেরই শিক্ষক। প্রতিদিন সকালে স্কুলে যায়, ছোট ছোট বাচ্চাদের পড়ায়। যাদের মা বাবা কাজ করে, যাদের টাকার অভাব, শুভ তাদেরই বই, খাতা, টিফিন সব ব্যবস্থা করে দেয়। সন্ধ্যায় গ্রামের লোকেরা বলে, দেখো, এটাই সত্যিকারের শিক্ষার আলো, যা কেবল নিজের নয়, অন্যের জীবনও আলোকিত করে। এই গল্পটা থেকে আমরা শিখতে পারি, দারিদ্র্য কোনো বাধা নয়, ইচ্ছে আর পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ হবেই। শিক্ষাই জীবনের আসল আলো, যা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে।